বিসমিল্লাহের তিনটি বিস্ময়কর ফজিলত রয়েছে। আমরা অনেকেই কিন্তু সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ি, আবার অনেকেই আমরা বিসমিল্লাহ পড়ি না। মনে রাখবেন, এই বিসমিল্লাহর কিন্তু অনেক বরকত রয়েছে। পবিত্র কোরআনুল কারীমের শুরুর যে আয়াতটা, সেটাই কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও এটা অনেকে আয়াতের অংশ মনে করেন না, তবে কোরআনুল কারীমের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম একটা সূরার ভিতরে রয়েছে। সুতরাং এটা কোরআনের একটি আয়াতও বটে, এবং আমরা যখনই কোনো সূরা শুরু করি তখনই কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে লেখা আছে। সুতরাং এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা সকলেই জানি, এর বরকত কী কী এবং বিস্ময়কর ফজিলত কী কী রয়েছে, এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি আমল কখনো বন্ধ করবেন না। এক নাম্বার, যদি আপনি বিসমিল্লাহ পাঠ করে কোনো কাজ শুরু করেন, ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবেন। যেই কাজটাই শুরু করেন না কেন, দেখবেন আপনি সেখানে বরকত পাবেন। আপনি খাবার শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, ওই খাবারে বরকত থাকবে। মা বোনেরা রান্নাবান্না শুরু করেছেন, বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করেন, ওই খাবার মজাদার হবে, স্বাদ হবে, ওই খাবার খেয়ে ঘরের লোকেরা ইবাদত করতে মজা পাবে। সুতরাং গান বাজনা না শুনে, গান বাজনা শুনতে শুনতে রান্না না করে আপনি বিসমিল্লাহ বলে রান্না শুরু করেন। আপনি ডাউল নিচ্ছেন, বলেন বিসমিল্লাহ। চাউল নিচ্ছেন, বলেন বিসমিল্লাহ। গ্যাসের চুলা ধরাচ্ছেন, বলেন বিসমিল্লাহ। দেখবেন এই গ্যাসের দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন। প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এজন্য এক নাম্বার হচ্ছে, আপনি অবশ্যই প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন সেই কাজের ভিতরে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সেই কাজটার সহযোগিতা করেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ যদি কোনো কাজে সহযোগিতা করেন, সেটা তার জন্য কঠিন হয় না, তার জন্য সহজ হয়ে যায়। দেখবেন রমজান মাস অনেক লম্বা দিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়, তারপরও আমরা কন্ট্রোল করতে পারি, ধৈর্য ধারণ করে আমরা ইফতার পর্যন্ত যেতে পারি, ঠিক কি না? আল্লাহ তাআলা সহজ করে দেন। কষ্টের কাজ কিন্তু আল্লাহ সহজ করে দিচ্ছেন। সুতরাং বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে, কাজটা কষ্টের হলেও দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এবং 3 নাম্বার, এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আপনার জান্নাতের পথ সহজ হবে, কারণ আপনি কাজের শুরুতে আল্লাহর নাম নিয়েছেন। যারা কাজের শুরুতে এবং সব ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে সহজ করে দেন। এজন্য বিসমিল্লাহ পড়া ছাড়বেন না, প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন।